আপনারা কি জানেন রাহুর গোত্র কি? আপনারা কি জানেন রাহুর কেতু যখন এক ছিল তখন তার নাম কি ছিল? 18 মে 2025-এ রাহু ও কেতু স্থান পরিবর্তন করবে। অর্থাৎ রাহু মীন থেকে কুম্ভে এবং কেতু কন্যা থেকে সিংহে আসতে চলেছে। আর এই সাইকেলটা প্রায় 1.5 বছর চলবে। অর্থাৎ রাহু আর কেতু এই স্থানে প্রায় 1.5 বছর থাকবে। আর এই 1.5 বছরে আমার আপনার দেশ পৃথিবীতে নানা রকম পরিবর্তন আসতে চলেছে। রাহু ও কেতুর এই স্থান পরিবর্তনে কী প্রভাব পড়বে, ভালো হবে না মন্দ হবে, এই সব কোশ্চেন অ্যান্সার আজ আমরা এই ভিডিওতে জানবো। রাহু কি শুধুই নেগেটিভ, না রাহুর কারণে কিছু ভালো হয়? তো রাহু সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং মজাদার ফ্যাক্ট আজ আমি আপনাদের বলবো। সাগর মন্থনের সময় ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উপস্থিত হয় এবং সেই অমৃত ভগবান বিষ্ণু দেবতাদের পান করাচ্ছিলেন। ঠিক সেই সময় সর্বভানু নামে একটা দৈত্য ছিল। সে দেখেছিল যে ভগবান বিষ্ণু একটা মহিলার রূপ নিয়ে দেবতাদেরকে অমৃত খাওয়াচ্ছে এবং অসুরদেরকে সে অমৃত দিচ্ছে না। তখন সে সর্বভানু দেবতার রূপ নিয়ে দেবতাদের সারিতে সামিল হয়ে যায়। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু সে সর্বভানুকে চিনতে না পারায় তাকে অমৃত পান করতে দিয়ে দেয়। কিন্তু সর্বভানু যখন অমৃত পান করে ফেলেছে, ঠিক সে সময় ভগবান বিষ্ণু বা দেবতারা জানতে পারে যে এটা কোনো দেবতা নয়, এ হচ্ছে অসুর আর এর নাম হচ্ছে সর্বভানু। ঠিক সে সময় ভগবান বিষ্ণু রেগে গিয়ে তার সুদর্শন চক্র দিয়ে সর্বভানুর গলা কেটে ফেলে। যখন সর্বভানুর গলা কেটে দেওয়া হলো, তখন সর্বভানুর ধর এবং মাথা দুটো আলাদা হয়ে গেল। তার মাথার নাম হলো রাহু এবং তার ধরের নাম হলো কেতু। তো যেহেতু সে অমৃত পান করে পেরেছিল এবং সে মরতে পারে না, সেই জন্য তাকে ভগবান বিষ্ণু গ্রহদের মাঝে স্থান দিল। 7টি গ্রহের মাঝে রাহু আর কেতুকে স্থান দিল, কিন্তু গ্রহ হিসাবে নয়, ছায়া গ্রহ হিসাবে। তাই যেহেতু এরা গ্রহ, তাই এরা আপনার লাইফে কিছু তো ইফেক্ট খেলবে। তো তাই সে ইফেক্টটা কি, ভালো কি মন্দ? আর 18 মে পর রাহুর গোচরে স্থান পরিবর্তন করার পর সেটা দেশ ও বিশ্বে পৃথিবীতে কী ইফেক্ট ফেলবে, তাই সে নিয়ে আমরা আলোচনা করব। রাহুর গোত্র হচ্ছে প্যাতিনাস্য এবং রাহুর জন্ম সিংহিতে, যেটা বর্তমানে শ্রীলঙ্কায়। রাহুর সম্পর্ক আছে মায়ার সাথে, অবসেশন, জিদ, ম্যাজিক, ইলিউশন, এর সাথে রাহুর সম্পর্ক আছে। রাহুর প্রভাব যখন আপনার জীবনে পড়ে তখন কেমন হয়? যদি রাহু আপনার নেগেটিভ থাকে, তাহলে হয়তো কেউ আপনার কিছু বলল আর আপনি সেটার উল্টা মানে বার করলেন। রাহু যখন আসে তখন জিদ বাড়ায়, ডিজায়ার বাড়ায়, ইচ্ছা শক্তি বাড়ায় আপনার মধ্যে। রাহু ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন দশায়, অন্তর্দশায়, ভিন্ন ভিন্ন বার চাটে তার নিজের মতো প্রভাব দেখায়। সেটা ডিপেন্ড করে আপনার ছকে রাহু কোথায় আছে। সে মিত্র রাশিতে আছে না শত্রু রাশিতে আছে। রাহু আপনার ছকে উচ্চে আছে না নিচে আছে, কোন তত্ত্বতে আছে, অর্থাৎ অগ্নি রাশি, বায়ু রাশি, জল রাশি, কোন রাশিতে আছে, কত ডিগ্রিতে আছে। এসব দেখার পরে বলা যায় যে রাহু আপনার ছকে নেগেটিভ না পজিটিভ, রাহু আপনার ছকে ভালো প্রভাব দেবে না খারাপ প্রভাব দেবে। আর এর সাথে আরও গুরুত্বপূর্ণ জিনিস হলো যে রাহু আপনার ছকে যে রাশিতে আছে সে কি নক্ষত্র নিয়ে বসে আছে। এসবগুলো বিচার করার পরেই সব কিছু বলা সম্ভব। এবার আমি আলাদা হবে রাহুর ভালো প্রভাব এবং খারাপ প্রভাব সম্বন্ধে আলোচনা করব। রাহু পজিটিভলি যদি আপনার ছকে প্রভাব ফেলে, তো আপনার ফরেন কানেকশন বৃদ্ধি পায়, আপনার বিদেশ যাওয়ার যোগ তৈরি হয়, আপনি বিদেশে গিয়ে সেটেল হওয়ার যোগও আপনার তৈরি হয়, অথবা বিদেশে গিয়ে কোনো কাজ করার যোগও আপনার তৈরি হয়। হয়তো আপনার এমন লোকের সাথে পরিচয় হবে যেগুলো আপনি কোনোদিন কল্পনাও করেন। অনেক পাওয়ারফুল অ্যাক্টর, অ্যাক্ট্রেস, পাওয়ারফুল ব্যক্তি, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, নেতা, মন্ত্রী বা কোনো উঁচু পদের সরকারি চাকরিজীবী বা কোনো ফরেনের বড় ব্যক্তির সাথে এগুলো রাহু ছকে পজিটিভ থাকলে দিয়ে থাকে। মেডিকেল বা টেকনোলজিতে আপনি অনেক প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা ইনকাম করতে সক্ষম হবেন যদি রাহু আপনার ছকে পজিটিভ থাকে। রাহু যদি ভালো ফল দেয় তাহলে জাদুটনা, আধ্যাত্মিক লাইন, স্পিরিচুয়াল লাইন, ভক্তি, রুচি, জ্ঞান এসব আপনার বৃদ্ধি করে, আর এগুলো আপনার ইন্টারেস্ট বৃদ্ধি পায়। হঠাৎ করে রাতারাতি সমাজে আপনার নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পেতে শুরু করে। সাডেনলি লোক আপনাকে চিনতে শুরু করে, মান্য করতে শুরু করে। অনেক সময় টুকটাক ভুলও বা বড় ভুলও আপনার মান সম্মানে কোনো আঘাত খুব একটা আসে না এবং আপনার প্রভাব প্রতিপত্তি সেভাবেই বাড়তে থাকে। আপনারা এখনকার দিনে একটু দেখলেই বুঝতে পারবেন, এখনকার দিনে যে নেতামন্ত্রী বা অ্যাক্টর, অ্যাক্ট্রেস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রাতারাতি হয়তো তারা কোনো কলঙ্কিত হয়ে গেল, কিন্তু তাদের সেটা কোনো প্রভাবই পড়ে না। তারা দিনকে দিন আরও প্রভাব প্রতিপত্তি এবং উন্নতির দিকে এগিয়ে যায়।
এবার আমরা রাহুর কিছু খারাপ প্রভাব নিয়ে আলোচনা করব। রাহুর প্রভাব যখন আপনার উপর আসে তখন আপনি চিন্তাতে ঘিরে যান। আপনার মাথায় সবসময় একটা অহেতুক চিন্তা লেগেই থাকে। আপনি এমন এমন বিষয়ে চিন্তা করতে শুরু করেন যেগুলো হয়তো আপনার লাইফে ঘটেনি বা ঘটবেই না। চিন্তাগুলো কেমন? আপনার মনে হবে যদি আমি এটা করি আর যদি এটা হয়ে যায়, না যদি আমি ওইটা করি আর যদি এমনি হয়ে যায়। এই সময় ফালতু চিন্তাতেই আপনার মন সবসময় ভাড়া কমতে থাকে। যদি আমি হাইওয়েতে গাড়ি নিয়ে যাচ্ছি আর যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ধরনের ফালতু চিন্তাই সবসময় মনে আসতে থাকে। রাহু মেন্টালি স্ট্রেস বাড়ায়। ছোটোখাটো জিনিসেই আপনি চিন্তিত হয়ে থাকেন, ছোটোখাটো কথাতেই আপনি রিয়াক্ট করেন। মনের মধ্যে সবসময় একটা ভ্রম সৃষ্টি হয়, মানুষকে ইন্টারপ্রিটিয়েট করে সেই ব্যক্তি। রাহুর নেগেটিভ প্রভাবে যদি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করে তো আপনি সেটা বুঝতে পারবেন না। আপনি ভাববেন সেই ব্যক্তি আপনার হয়তো হিত করার চেষ্টা করছে, আর যে ব্যক্তি আপনার হিত করার চেষ্টা করবে আপনি হয়তো ভাববেন সে আমার ক্ষতি করার চেষ্টা করছে। ঘুম না আসা, ফিজিক্যালি উইক ফিল করা, জুয়া খেলা, মদ খাওয়া, বিভিন্ন রকম নেশা করা, স্কিন প্রবলেম বা স্কিন অ্যালার্জি এসব রাহু দিয়ে থাকে। রাহুর নেগেটিভ প্রভাবে বা পজিটিভ প্রভাবে আমি যে প্রভাবগুলো বললাম সেই প্রভাবগুলো হবেই। এই প্রভাবগুলো কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি, সেটা ডিপেন্ড করে। হঠাৎ উন্নতিও রাহু দিয়ে থাকে। রাহুর দশা 18 বছরে হয়, আর এই 18 বছরে আপনি প্রচুর উন্নতি, প্রচুর মান সম্মান অর্জন করে থাকেন। ঠিক হিন্দির ওই কথাটির মতো, হিন্দিতে একটা কথা আছে না, দিন দুগুনি আর রাত চৌগানি উন্নতি করে, ঠিক সেভাবে রাহুর দশাতে আপনি এভাবে উন্নতি করে থাকেন। রাহু যদি নেগেটিভ থাকে তাহলে রাহু এমন করে দেয়, রাহু আপনার জীবনে একটা এমন ছাপ ফেলে দেয় যে ছাপটাকে নিয়ে আপনার সারা জীবন বেঁচে থাকতে হবে। রাহু দশা চলার সময় রাহুর অন্তর্দশা বলে একটা পিরিয়ড আসে, সেই পিরিয়ডটা প্রায় 2.5 থেকে 3 বছর। সেই পিরিয়ডে মানুষ যদি রাহু পজিটিভ থাকে তাহলে সব থেকে বেশি উন্নতি করে থাকে, এবং যদি রাহু নেগেটিভ থাকে তাহলে সব থেকে বেশি তার খারাপ সেই পিরিয়ডে হয়ে থাকে, সেই 2.5 থেকে 3 বছরের সময়ের মধ্যে। রাহুর প্রভাব যখন ব্যক্তির উপর পড়ে, আপনি যেগুলো কাজগুলো করতে চান, যেগুলো জীবনে করতে চান, সেই কাজগুলো করার ইচ্ছা আপনার মনের মধ্যে অনেক বেশি করে বাড়িয়ে দেয়। আপনি যেটাই ভাববেন যে আমি এটা করবো, সেই চিন্তাটাই আপনার মনের মধ্যে 1000 গুণ বাড়িয়ে দেয় এই রাহু। উত্তরাখণ্ডের পৌঁছানিতে রাহুর মন্দির আছে, আর সে মন্দিরে আপনি যদি পুজো দেন তাহলে আপনার রাহুর নেগেটিভ প্রভাব কমবে এবং আপনার পজিটিভ প্রভাব রাহুর বাড়বে। একেবারে শেষ হয়ে যাবে না, কিন্তু কিছুটা কম লাঘব অবশ্যই হবে এবং কিছুটা ভালো ফল আপনি অবশ্যই পাবেন। উত্তরাখণ্ডের এই পৈঠানি মন্দিরটা হচ্ছে চারদিকে নদী দ্বারা ঘেরা এবং মাঝখানে জঙ্গলের মাঝে মন্দির। সেই মন্দিরে পুজো দিলে রাহুর প্রভাব আপনার অনেকটাই কমে যায়। সো এটা ছিল রাহুর সম্বন্ধে কিছু তথ্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।